প্রিয় মুস্তাফা মারহাবা শত মারহাবা সকল নবীদের আকা মারহাবা শত মারহাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনুষ্ঠানে আপনাদেরকে মোবারকবাদ, স্বাগতম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় নবীর প্রশংসা যতই করি ততই লাগে মধুর এবং হৃদয় যেন জুড়িয়ে প্রশান্তি আমাদের চলে আসে অন্তরে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় বস্তুসমূহ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শ্রবণ করি। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা শ্রবণ করব। ইতিপূর্বে আমরা সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারকের সাথে স্পর্শ লেগে শরীর মোবারকের সাথে স্পর্শ করা পানির কি বরকত সেটা শ্রবণ করেছি। আজকেও ইনশাআল্লাহ তাআলা এরই কিছু শ্রবণ করব, সাথে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ালা মোবারক সহ বিভিন্ন বরকতময় বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা আমরা শ্রবণ করব। আজকে অনুষ্ঠানে আমাদের সাথে আমাদের ফয়েজ ভাই আবারও তশরিফ রেখেছেন, উপস্থিত হয়েছেন। ফয়েজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। তো আপনি আমাদেরকে আজকে সুন্দর সুন্দর কালাম এবং নাতে আশার ইনশাআল্লাহ আমাদেরকে শ্রবণ করাবেন। আর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা ফয়েজ ভাইকে দেখেন, ইনশাআল্লাহ তিনি আমাদেরকে শ্রবণ করাবে। আর ইনশাআল্লাহ তাআলা এর আগেই আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমরা এই অনুষ্ঠান দেখব এবং যা শ্রবণ করি মোহাব্বত ভালোবাসা আর বৃদ্ধি করব এবং সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের উপর আমরা ইনশাআল্লাহ তাআলা আমল করব। শুরুতে আসুন দরুদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল ফেরদৌস পঞ্চম খণ্ডের 375 পৃষ্ঠার মধ্যে আসছে, নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য এবং আখিরাতের মুক্তির জন্য এটাই তো উপায় যে প্রিয় নবীর উপর দরুদ শরীফ পাঠ করা। তা আসুন না আমরা মুহাব্বত নিয়ে একই সাথে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়নের তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ অত্যন্ত ভদ্র ও সৃষ্ট হওয়া সত্ত্বেও সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওযু করার সময় ব্যবহৃত পানি এবং তুতু মুবারক ইত্যাদি লাভ করার জন্য নেওয়ার জন্য ধুমধাম ভিড় জমাতেন, এমনভাবে যে দর্শকের মতোই মনে হতো যেন তাদের মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে। আর তাও সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নীরবতা, এটাই তো সম্মতি, কতই না বিস্ময়কর।
প্রতীয়মান হলো সাহাবায়ে কেরামের নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পানি তুতু মুবারক বড়ই সম্মান এবং কদর ছিল। আমরা ইতিপূর্বে আমরা শ্রবণ করেছি আগের অনুষ্ঠানে। আজকে আমরা ইনশাল্লাহ কিছু শ্রবণ করি এবং বরকতময় আরও বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আমরা সামনে শ্রবণ করতেই থাকি। তো বলা হচ্ছে এটার সম্মান এবং কদর করার কারণ তারা জানতেন যে এই পানি সাধারণ পানি নয়, কারণ সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পর্শ লেগেছে। এই পানি সাধারণ পানি নয়, এই পানি শরীর মোবারক পর্যন্ত পৌঁছে পূর্ণ বরকত এবং নূরে পরিণত হয়েছে। এই পানি থেকে বরকত, আরোগ্য এবং নূর হাসিল করা উচিত। আর দেহ পরিত্যক্ত সেই মুবারক দ্রব্যাদি যেগুলো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের সাথে মিলিত হবার ফজিলত লাভ করেছে, নিজেদের মুখমণ্ডলে মালিশ করে উভয় জগতের সফলতা হাসিল করা যায়। এই জন্য তারা পতঙ্গের ন্যায় সেগুলোর প্রতি উৎসর্গ হতেন এবং তা লাভ করার জন্য খুব চেষ্টা করতেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের প্রেমের আবেগকে সমাদর করতেন যেন তাদের সাহস বৃদ্ধি পায় এবং নির্ভয়ে এরূপ কাজ করেন যা তাদের রূহানি উন্নতির কারণ হবে। কারণ সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই চায় উম্মতের মাগফিরাত, সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাই চায় উম্মতের শান্তি, উম্মতের উপর দয়া। কারণ আল্লাহর নবী তো রহমাতুল লিল আলামিন। তো সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না, বাধা দিতেন না। এটাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যের মূল ছিল। যদি এটা না হতো তাহলে কার সাধ্য ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ধরনের আচরণ? এটা তো কখনোই সম্ভব হতো না। কারণ সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম এতে খুশি ছিলেন, রাজি ছিলেন, বিদায় তারা এইসব পানি নিতে পারতেন এবং বরকত হাসিল করতে পারতেন। এখন ন্যায়পরায়ণ লোকেরা চিন্তা করুন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ইনাদের যুক্তি শরীয়তের বিচারে আমাদের চেয়ে অনেক 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 গুণ শ্রেষ্ঠ রয়েছে। কারণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের সাথে আমরা যারা সাধারণ মুসলমান রয়েছে আমাদের সাথে তুলনা হয় না। তাদের জ্ঞান, তাদের আকল, তাদের বুদ্ধি অনেক ঊর্ধ্বে ছিল। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত মুবারক দ্রব্যাদি তারা নিজেদের মধ্যে লাভ করাটা উত্তম এবং ফজিলত বরকত লাভের মাধ্যম মনে করতেন। তাহলে আমরা কারা যে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের এইসব দ্রব্যাদি বরকতময় জিনিস যেগুলো আলহামদুলিল্লাহ এখনও বিভিন্ন জায়গার মিউজিয়ামের মধ্যে সেগুলো সংরক্ষিত রয়েছে, কটূক্তি করার খেয়ে রয়েছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এগুলো থেকে ফয়জা বরকত হাসিল করেছেন। রাওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে যে সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ পরিত্যক্ত মোবারক দ্রব্যাদি আমাদের চাইতে উত্তম এবং শ্রেষ্ঠতম, এরকমই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ মনে করতেন। আসলে সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে স্পর্শ লাগাটা এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সকল বস্তু থেকে সেটা উত্তম রয়েছে। আল্লাহ তাআলা সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতময় তাবারকাতের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দান করুক। কে পরবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূল, কে পরবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূল। স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান ইয়া রাসূল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসমানের রাজত্ব তোমার, জমিনেও রাজত্ব, উভয় জগতে চলে তোমার ক্ষমতা ইয়া রাসূল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা শরীফ ছিল। তিনি বলেন ওই জুব্বাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করতেন, আমরা তা ধুয়ে রোগ নিরাময়ের উদ্দেশ্যে রোগীদের পান করাতাম, এতে আরোগ্য হয়ে যেত। মুসলিম শরীফের 2য় খণ্ডের মধ্যে আসছে। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা শরীফে ধুয়ে ওই পানির কি বরকত যে মানুষ রোগাক্রান্ত আরোগ্য হয়ে যেত। আল্লাহু আকবার। শিফা শরীফের মধ্যে আসছে। ইমাম ইবনে মামুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাছে সরকারে দো আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ালা সমূহ থেকে একটি পেয়ালা ছিল, আমরা এতে পানি ঢেলে রোগ নিরাময়ের উদ্দেশ্যে রোগীদের পান করাতাম, এতে আরোগ্য হয়ে যেত। আর আল্লাহর পেয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার পানি তো এমনভাবে প্রবাহিত হয়েছে যে ঘটনার মধ্যে এরকমই আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আঙ্গুল থেকে এমনই ঝর্ণা দ্বারা পানি প্রবাহিত হয়েছে যে পানির আলহামদুলিল্লাহ মানে একেবারে পানির ঝর্ণা দ্বারা প্রবাহমান হয়ে গিয়েছিল। ভাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি একটি সুন্দর শের বলেছেন, মানে এই ঘটনাকে এই শেরের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আলা হযরতের এক একটা কালাম, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির এক একটা পংক্তি বলা হচ্ছে কোরআনে পাকের অনেক কিছু কোরআনের আয়াতের অনুবাদও হয়ে যেতে পারে, তাফসীরও হয়ে যেতে পারে, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনাগুলো ইনি ইনার নাতের কালামের মধ্যে নিয়ে এসেছে। তো শুনিয়ে দেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদেরকে। उंगलियां है फैज पर टूटे हैं प्यासे झूम कर, उंगलियां है फैज पर टूटे हैं प्यासे झूम कर, नदियां पंजाबे रहमत की है जारी वाहवा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলা হচ্ছে হযরতে মুহাম্মদ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারকের একখানা টুকরা আমাদের কাছে ছিল, আমরা তা ধুয়ে রোগ নিরাময়ের উদ্দেশ্যে রোগীদের পান করাতাম, এতে আরোগ্য হয়ে যেত। হযরতে খিদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পেয়ালা মুবারক ছিল, যা তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সময় হযরতে খিদাসের কাছে যেতেন এবং তার নিকট ওই পেয়ালাটা চাইতেন, এতে জমজমের পানি ভরে পান করতেন এবং তার মুখমণ্ডলে ছিটাতেন। কানজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে কেমন বরকত, পেয়ালা মুবারক থেকে তারা বরকত নিতেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাতীয় বিষয়ে অত্যন্ত সাবধান থাকা সত্ত্বেও হযরতে খিদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গমন করত, ওই পেয়ালাটি নিয়ে এতে পানি দিলে মাথা এবং মুখমণ্ডলকে দণ্ড করা, এই বিষয়ে দলিল যে ওই পেয়ালার বরকত তিনিও স্বীকার করতেন, অথচ তিনি জানতেন পেয়ালাটা অনেকবার দোয়া হয়েছে, ব্যবহার করা হয়েছে, কিন্তু তার আকীদা ছিল, তার বিশ্বাস ছিল, তার এটাই বিশ্বাস ছিল হাত মোবারকের ছোঁয়া পাওয়া স্থায়ী বরকতের কারণ হয়। যতবার ডালুক না কেন পানি, যতবার ব্যবহার করুক না কেন, সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক লেগে ওই পেয়ালা মুবারকটা এমন দামি, বারবার ইউজ করার পরেও এটাতে স্থায়ী বরকত হয়েছে সেটা মনে করে তারা এটা থেকে পানি নিয়ে পানি সেবন করতেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা আরোগ্য লাভ করতেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি প্রশস্ত ও উৎকৃষ্ট পেয়ালা দেখলাম, যা জাউ গাছের কাঠ দ্বারা তৈরি করা হয়েছিল এবং তার উপর লোহার একটি বৃত্ত বানানো হয়েছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন লোহার পরিবর্তে স্বর্ণ বা রূপার বৃত্ত তৈরি করবেন, কিন্তু হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই জিনিসটা
সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামই তৈরি করেছেন, তা পরিবর্তন করা উচিত নয়। এটা শুনে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরূপই রেখে দিলেন এবং বললেন, আমি এই পেয়ালা দ্বারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বারংবার পানি পান করিয়েছি, যেটা বুখারী শরীফের মধ্যে চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পেয়ালা হযরতে নদর ইবনে আনাসের মিরাজ থেকে 8 লক্ষ দিরহাম দিয়ে ক্রয় করা হয়। 8 লক্ষ দিরহাম দিয়ে। ওটা তো দিরহাম দিয়ে না, পুরা দুনিয়ার সমস্ত কিছু দিলেও তো এটার মূল্য আদায় হবে না। এটা জাস্ট একটা ফর্মালিটি নেওয়ার জন্য 8 লক্ষ টাকা দিয়ে সেটা ক্রয় করা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বসরায় পেয়ালাটি দেখেছি, ওতে পানি পান করেছি। আরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন। আল্লামা বাইজুরি শরহে শামাইলের মধ্যে আসছে এটা। হযরতে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে খালিদ ইবনে সুফিয়ান হুযালিকে হত্যা করার জন্য পাঠালেন। যখন আমি হত্যা শেষে প্রত্যাবর্তন করে তার খিদমতে হাজির হলাম, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছড়ি মুবারক দান করে ফরমালেন, এটা নিয়ে বেহেশতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছড়ি মুবারকের কেমন বরকত! ওই ছড়ি মুবারক হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। যখন তার ইন্তেকালের সময় হলো, তিনি ওসিয়ত করলেন, এই ছড়িটা আমার কাফনে রেখে আমার সাথে দাফন করে দিবে। অতএব এরূপই করা হয়েছে। হযরতে মুহাম্মদ ইবনে শিরিন বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ছোট্ট ছড়ি মুবারক ছিল। যখন তিনি ইন্তেকাল করেন, তখন তার ওসিয়ত অনুযায়ী সেটা তার সাথে সমাহিত করা হয়। বাইহাকি ইবনে আসাকির। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, ইনারা মতের সময় দাফনের মধ্যে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত বিষয়কে দামি মনে করেছে বিদায় এটা কবরের জন্য ভালাই হবে এটা মনে করে বরকত হাসিল করার জন্য এনারা ওসিয়ত করে যেতেন যে আমার মতের পর ওই তাবারকাত আমার কাফনের সাথে আমার কবরের মধ্যে তোমরা সমাহিত করবে, যাতে এটার ফয়জা বরকত আমরা হাসিল করতে পারি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটিও পরিধান করেছেন, যার উপর 3 লাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত ছিল। উপরের লাইনে আল্লাহ, মধ্যখানে রাসূল এবং নিচের লাইনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাজা বাদশাহগণের নিকট পত্র পাঠাইতেন, তখন এই আংটি দ্বারা সিল করতেন। এইরূপ আংটিও তিনি পরিধান করেছেন, যার মধ্যে পাথর ছিল। বুখারী ও মুসলিম শরীফ। হযরতে আব্দুল্লাহ ইবনে হাজামের নিকট একটা কালো পাগড়ি ছিল, যা তিনি জুমা এবং 2 ঈদে এবং যুদ্ধে জয়লাভ করলে তাবরকাত হিসেবে পরিধান করতেন এবং বলতেন, এই পাগড়ি আমাকে সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিয়েছিলেন। তোমার ছোঁয়া পেল যারা হলো সবাই দামি, কেউ বা হলো আবু বকর, কেউ বা হলো জামি। তোমার ছোঁয়া পেল যারা সবাই হলো দামি, কেউ বা হলো আবু বকর, কেউ বা হলো জামি। আমল নামায় নেই যে কিছু, লাজে মরি আমি, দাতা হতে দয়া ছাড়া চাইব কি বা আমি। মদিনা বহুদূরে আকা, মদিনা বহুদূরে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে।
صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد অশ্রু জরে জয় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় অশ্রু ঝরে জয় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তয়বা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পিয়ারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোবারক হাত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মোবারক শরীর, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক দৃষ্টি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক শ্রবণ শক্তি, যে কোনোটার সাথেই হোক না কেন, যেটার সাথে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া লেগেছে সেটা দামি হয়েছে, হোক না সেটা বাটি মুবারক, পেয়ালা মুবারক, হোক না সেটা পোশাক মুবারক, হোক না সেটা সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে স্পর্শ লাগা পানির ফোঁটা, সেগুলো সব কিছু দামি হয়েছে। যদি সরকারে দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সংস্পর্শ লাভ করে যদি এগুলো দুনিয়ার মধ্যে এবং যত কিছু আছে এগুলোর চাইতে যদি উত্তম হয়ে যায়, আলা হয়ে যায়, তাহলে আমারে আপনারে পেয়ারে নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কেমন হতে পারে? সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ও মর্যাদা আল্লাহ তাআলা কতটুক করেছে, আল্লাহ তাআলা কতটুক করেছে যার কোনো সীমা নেই। কি মহান শান মর্যাদা তোমার, বাহ বাহ বাহ, কি মহান শান মর্যাদা তোমার, কি মহান শান মর্যাদা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, কি মহান শান মর্যাদা তোমার। প্রিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সৃষ্টি না অতীতে হয়েছিল, না কখনো হবে, কখনোই হবে না, ছিলই না, থাকবেই না। কারণ আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা মাহবুবকে, আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটাই চেয়েছে এমনটাই সুন্দর করে যেন সৃষ্টি করে আমাদের এই ধরার মধ্যে পাঠিয়েছেন। আর আমরা আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে অন্যান্য নবীদের উম্মতের তুলনায় উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব আমরা লাভ করেছি। তো শুকরিয়া আদায় করা চাই। তো আসুন আমরা আরেকটু শ্রবণ করি যে হযরতে আবু আব্দুল্লাহ বলেন, আমার দাদার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা লেপ ছিল। যখন হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন, তখন তিনি আমার দাদাকে ডেকে পাঠালেন। অতঃপর তিনি লেপখানা চামড়ার কভারে করে আনলেন। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা তার মুখমণ্ডলে মালিশ করতে লাগলেন। সুবহানাল্লাহ, যে বরকতময় জিনিসগুলোতে চুমো দেওয়া, চোখে লাগানো, মুখের মধ্যে লাগানো, এটা কোনো বেদাত নয়, এটা কোনো শিরিক নয়, বরঞ্চ সেটা উত্তম। এটা থেকে প্রতীয়মান হয় যে ইনারা বরকত নিয়েছে, তা আমরা কেন বরকত নেব না? আমরা যদিও বা সরকার আলাইহিস সালাতু ওয়াস সালামের মুবারক তাবারুক হয়তো আমরা সবার কাছে এগুলো দেখার সৌভাগ্য হয়তো অনেকের হয়েছে, অনেকের হয় নাই,
কিন্তু আমরা তো সরকারে দো আলেম আলাইহিসসালাতুসসালামকে তো মোহাব্বত করি, আমরা তো প্রিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা ভালোবাসি। তো যাকে আমি ভালোবাসি তাকে আমি অন্তরের মধ্যে, কল্পনার মধ্যে, ধ্যানের মধ্যে সবসময় রাখবো যে সরকার আলাইহিসসালাতুসসালামের ব্যবহারিত কাপড় মুবারকটা কেমন ছিল, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতো, কথা বলার আন্তাজটা কেমন ছিল, আমার প্রিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাগড়ি শরীফ পরিধান করতো, পাগড়ি শরীফ পরিধানের আন্তাজটা কেমন ছিল, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতো, পথ চলার সিস্টেমটা কেমন ছিল, সরকার দু আলম আলাইহিসসালাম যখন হাসতেন, মুস্কে হাসতেন, তখন হাসির ধরনটা কেমন ছিল আমাদের তো জানা দরকার। আমাদেরকে আনুগত্য করতে হবে, অনুসরণও করতে হবে। আনুগত্য করা যেমন এটা ইমানের একটা অংশ, অনুসরণ করাটা ইমানের একটা অংশ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কখনোই ইমান পরিপূর্ণ হতে পারে না। কারণ আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইত্তেদা করা, আনুগত্য করা, অনুসরণ করার মধ্যেই আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসার বহির্প্রকাশ হয়। আর এই মোহাব্বত ভালোবাসার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বালাই নসিব হয়। আলহামদুলিল্লাহ, এই ফিতনা ফেসাদের যুগে আপনি যদি একটু দেখেন চারিদিকে ঈমান হনন করার জন্য শয়তান এবং শয়তানের অনুচরগণ মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে, বিভিন্ন পন্থায় বিভিন্ন বিলকি বাজে দেখে আজকে আধুনিকতার নামে মানুষকে ফ্যাশন পূজারের দিকে নিয়ে যাচ্ছে। এক শ্রেণীর লোক এমন রয়েছে যারা সরকারের, দেখেন একটা জিনিস মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যার মধ্যে সরকারে দো আলম আলাইহিসসালামের মোহাব্বত ভালোবাসা মজবুত থাকবে, গুড বেটার বেস্ট, কারো কাছে ভালো আছে আরো ভালো, আরো ভালো, যার মধ্যে যত বেশি মজবুত থাকবে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, তার অন্তরের মধ্যে ইমানি শক্তিটা, ইমানের স্বাদটা, ইমানের খুশবুটা তত বেশি মজবুত প্রখর হবে। আর যার মধ্যে নবীর প্রেমের ঘাটতি হবে সে ধ্বংস হতে যাবে, তার সব কিছু বরবাদ হয়ে যাবে। তো শয়তান একদিকে গুনাহের দিকে ধাবিত করছে, আর কিছু তথাকথিত বিভিন্ন শ্রেণীর কিছু নবী বিদ্বেষী দেখা যাচ্ছে আজকে মানুষ থেকে ইমানের যে রূহ, ইমানের যে স্বাদ, প্রিয় নবীর মুহাব্বত, এটা দূর করার জন্য, ওটা ইমানদারের ইমান থেকে যদি নবীর ভালোবাসাটা, এরা চিন্তা করলো নবীর ভালোবাসাটা যদি দূর করে দেওয়া যায় তাহলে তার ইমানের শক্তিটা আর কোথায়। তো আমরা চেষ্টা করব প্রিয় নবীর মুহাব্বত ভালোবাসা ধারণকারী যারা রয়েছে আল্লাহ ওয়ালা পরেজগার মুত্তাকি, তাদের সঙ্গে আমরা অবলম্বন করব। এইরকম ব্যক্তিবর্গের দেখবেন আমার শাহিন শাহী বাগদাদ, হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই, খাজা গরিবে নওয়াজ, শাহ আলী বাগদাদি, শাহজালাল ইয়ামেনি, শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ আলাই, শাহ আমানত রহমতুল্লাহ আলাই, ইনাদের মধ্যে ইমানের খুশবু ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা ছিল। আমরা তাদেরকে ভালোবাসি, তাদের সঙ্গে আমরা অবলম্বন করি, ইনশাআল্লাহ আমাদের কামিয়াবি হবে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা বাবা মুঈনুদ্দিন আজমেরি, আলা হযরত আহমদ রাজা বেরেলি, শাহজালাল শাহ পরান ইয়াবেলি। সবাই বলে মদিনা মুদের রাজধানী, সবাই বলে মদিনা মুদের রাজধানী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে ভালোবাসবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবেসেছে তাদেরকেও আমরা ভালোবাসবো। এবং কত সুন্দর না নাতিয়া কালামের মধ্যে আসছে, কেমন সরকারের মিলাদকে আমরা ছাড়তে পারি না, কারণ আশিকানে রসুল, তাদের অন্তরের মধ্যে মোহাব্বত আছে। সরকার আলাইহিসসালামের পিয়ালা মুবারক, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটা কিছু বরকতময় রয়েছে সবগুলোকে ভালোবাসে, এবং এই ভালোবাসার বহির্প্রকাশ কিয়ামত পর্যন্ত আশিকানে রসুলগণ জারি রাখবে ইনশাআল্লাহ তাআলা। কত সুন্দর বলেছেন, মিলাদুন নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মিলাদুন নবী পালন
কখনো ছাড়ব না, জুলুসে পাকেতে যাওয়া মোরা কখনো ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, নবীর বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। নবীর দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদুন নবী ছাড়ব না, মিলাদুন নবী ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিলাদ আমরা ছাড়বো না, নবীকে ভালোবাসবো, নবীকে যারা মোহব্বত করে তাদেরকেও ভালোবাসবো। নবীকে যাতে যারা বিদ্বেষ রাখে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। কারণ শয়তানের মধ্যে অনেক, শয়তানও জ্ঞানী ছিল কিন্তু আদব ছিল না। আদব না থাকার কারণে, বেয়াদবি করার কারণে তাকে লানতের ঘন্টা, লানতের মালা তার গলার মধ্যে উঠেছে। তো আমরা শয়তান এর অনুসরণ করবো না। দাওয়াত ইসলামী কোনো ব্যক্তি, কোনো সংগঠন কারো বিরুদ্ধেই করে না। দাওয়াত ইসলামী ইবলিশ শয়তানের বিরুদ্ধে। কারণ ইবলিশ শয়তান বলে দরুদ পড়ো না, আর দাওয়াত ইসলামী বলে দরুদ পড়ো। আরে ইবলিশ শয়তান বলে নামাজ পড়ো না, দাওয়াত ইসলাম বলে নামাজ আদায় করো। ইবলিশ শয়তান বলে তোমরা নফলের কাছে যেও না, দাওয়াত ইসলামের নফল আদায় করো, সুন্নত আদায় করো, মুস্তাহাব আদায় করো, প্রিয় নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করো। ইনশাআল্লাহ তোমার দুনিয়া, আখিরাত, কবর, হাসর, পুলসিরাত সবগুলোতে তুমি কামিয়াবি পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত ভালোবাসায় দিন যাপন করার সেই সৌভাগ্য তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর প্রিয় মুস্তাফা মারহাবা শত মারহাবা, সকল নবীদের আকা মারহাবা শত মারহাবা।